নিমক হারাম। দিনের পর দিন হুন্ডি ব্যবসা করে এদেশে মাটিকে তোরা শ্মশানে পরিণত করছিস। ডায়মন্ড গুলা বের কর। করছি বাবা, করছি। তোকে আমি জানে মারতাম না, কিন্তু এখন মারবো, তাও আবার তোর পিস্তল দিয়ে। মারার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুই আমাকে গুলি করতে চেয়েছিলি, আর দ্বিতীয় কারণটা শোনার সময় তুই পাবি না। You are under arrest. পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী বেশি দিন পালিয়ে বাঁচতে পারে না। মুভ। মুভ। রহমান ভাই, রহমান ভাই, আপনারা বসুন, বসুন। ভাই সাহেব, এবারের নির্বাচনে আমি কলম মার্কা নিয়ে দাঁড়িয়েছি। কলম। আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই। আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে এলাকার উন্নয়নের স্বার্থে আমি আমার জীবন দেব। তাই আপনারা আমাকে কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। তোমার ভাই, তোমার ভাই, সিকদার ভাইয়ের চরিত্র, সিকদার ভাইয়ের চরিত্র, বাস মার্কায়, বাস মার্কায়, বাস মার্কায়, বাস মার্কায়। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আগামী পৌরসভার নির্বাচনে আমি সাদেক সিকদার বাস মার্কায় দাঁড়িয়েছি। আপনারা আমাকে বাস মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন। বাদাম বাদাম গরম বাদাম। এই যাও, তোমরা দিকে যাও, তোমরা ওই লাইনে, ওই লাইনে। খালা, মাকে কি তুই কলম ভুলে যা না? বলুন না রে মা, কলমেই ভোট দিমু। সব কলম। হ্যাঁ, চল বসে জানাই। বস, আমার অবস্থা খুব খারাপ, সব ভোট কলম মার্কায় পড়তেছে। ও মামার গুলি কর, ভোট কেন্দ্র দখল কর। আমার যে বড় ভয় করছে। আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সন্তান ছিল না বলে আমাদের কত দুঃখ ছিল, তাই না? আল্লাহ সেই দুঃখ ঘুচিয়ে দিয়েছেন। হ্যালো, জি জি ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাসপাতাল থেকে ডাক্তার সাহেব ফোন করেছিল, অ্যাডমিশন হয়ে গেছে। ভোট কেন্দ্র থেকে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। কেমন? আসি আসি।
তোমরা কারা? না। আরে এদিকে এসো। আরে কি করছো? এসো। নেশার আরে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কলমের কালি আজ সব শুকিয়ে যাবে। নেমো খারাম, নেমো খারামের এখনো কিছু দেখনি পাটোয়ারি। আমি সাদেক সিকদার। আমার 5 কোটি টাকার মাল তুমি পুলিশকে ধরিয়ে দিয়েছো। প্রমাণের অভাবে পুলিশ আমাকে কিছুই করতে পারেনি। প্রমাণ আমি করেই ছাড়বো। আমি নিজে সাক্ষী দেব। ইলেকশনে জয়ী হয়ে তোর হাতে আমি আইনের হাত করা পড়াবো। এই, সেই সুযোগ তুমি আর কোনোদিন পাবে না, কোনোদিন না। এই! এই, পাটোয়ারিকে কেটে টুকরো টুকরো করে খাবার বানিয়ে আফ্রিকান মাগুরে ডোবায় ফেলে দেয়। যা। শুনছি মাগুর হালার পুতেরা একটু বৃষ্টি বাদল হইলি সচিবালয় যাতায়াত করে, ভালোই হইব। এই পাটোয়ারির মাংস খাওয়া মাগুরের ঝোল খাইলে ওনাগো একটু বুদ্ধি বিবেচনা যদি বাড়ে। কি মজা দেখা গেল শিকদার ভাই জিতে গেল, কি মজা দেখা গেল শিকদার ভাই জিতে গেল, শিকদার ভাই দেখা গেল মজা পেল, মজা পেল, মজা আমার জিতে গেল। থামো, থামো, থামো। আজকে তোমরা সবাই আনন্দ করো, ফুর্তি করো। হ্যালো, হ্যালো বস, রহমান পাটোয়ারির বউয়ের বাচ্চা হয়েছে, হাসপাতালে আছে। গোগা, খবরদার কেউ চিল্লাবি না, চিল্লাবি না, চিল্লাবি না। এই কেবিনে রহমান পাটারি বউ ছিল, নতুন বাচ্চা হয়েছে। কই আছে ক? আমরা জানি না, 1 ঘন্টা আগে আমাদের এই কেবিন দেওয়া হয়েছে। রহমান পাটারির বউ কোন কেবিনে আছে বল। ওরে আমি মাইরে ফেলামু, ওরে আমি বাঁচতে দিব না। পাশের কেবিনে। কোন কেবিনে আছে বল। যাক, আজকে মেলা কাগজ পাইছি। মহিলাটারে গুলি করে দিল। দয়া করে বাচ্চাটা নিয়ে যান না, পা নিয়ে যান না ভাইজান। এসো। আয়, কাম দিস না, কাম দিস না। আইস তুই আমার ভাই,
যার কেউ নেই তার আল্লাহ আছে। ব্রিফকেস সব জাল নোট। ধরো এই শট হাত পা লাগাও। এই কি করতেছেন স্যার? আরে আমি তো কোনো দোষ করি নাই, আগে টোকাই আসছিলাম, অন মিস্ত্রির কাম করি, আমাকে বস্তিটা ভাঙ্গা দিছে তাই এনে ফেলেছি। চুপ, তোর মতো জাল টাকার কারবারিকে ছেড়ে দেবো? বিশ্বাস করেন স্যার, আমি কোনো খারাপ কাম করি না, আমি এসবের কিছুই জানি না স্যার। বুঝবি, চল। ভাইয়া, আমার ভাইয়ারা সাইরা দেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকায় আমার জাল টাকা রাজত্ব। আরে আরে আমি একদিন হব এ দেশের সবচেয়ে বড় ধনী। বস, খুব খারাপ খবর আছে। কি হয়েছে? পুলিশ আমার পিছনে লাগছিল, জাল টাকার ব্রিফকেসটা ফালাইয়া পলাইয়া আইছি, আমার ধরতে পারে নাই। পুলিশ তোকে ধরতে না পারলো, তোর চেহারা পুলিশের চোখে ধরা পড়েছে, তাই তোকে খালাস করে দিলাম। ওর লাশটা ফেলে দে, রক্তটা পানি দিয়ে ধুয়ে ফেল। তাই এখানে কি চাস? যা ভাগ, যা বলছে। টেক টেক টেক, মাই জেবি, টেক অ্যানাদার ওয়ান। এই যে এই ফকিরের বাচ্চা, তাকিয়ে দেখছিস কি? আমার কুকুরের পেট খারাপ হবে না? যা ভাগ। এগুলো কই না তো ভাই, আমার খুব দরকার, ভালো লাগে না। কত হইছে রাজা? 12টা। জান ইকবাল বাসার কাছে ফিরে যেতে পারব না। ওই হালারপ, খাড়ায় দেখতেছস কি? যাবি না গরম খুন্তা দিয়ে ছাক দিমু? ভাগ ফকিনির পোলা। আরে হালাকে চোরের বাচ্চা, এই চোরের বাচ্চা, খা, তোরে খাইছি আজকে আমি। ওই হালার চোরের বাচ্চা, তোর খা। হালার তো দৌড়ায় পারতাছি না, ওই খা। হালা দেখি দৌড়ায় মারলাম, আরে খা রা। তোরে ধরে গেল রে আগে। বাচ্চা
খালাম্মা না দেখাইতাছি আমরা ফুপু ওই ওই সোনা বাচ্চা যা খেলগা খালা কইতাছি ওই খালা যা কই টিক্কা দিয়ে দি ভাজকা ওই মাল খাওয়ার মেয়ে মাটি করে দিলি হ্যাঁ? ওরে বাবা যা আমার গায়ে হাত দিছস তাই দাম আগে পুষা লই আগে ইন্টারভিউটা লইতে দে সাহসের কুলু খুঁজে বের করতে হবে না এই নাম কি বিপ্লব কাগজ কই দৌড়াইতে দৌড়াতে আইছিলি কে হাতের মধ্যে কি দেই রুটি কি চিন্তাই করছো হ আমার খিদা পাইছিল দাওয়া দেশে না সাব্বাস খিদার জ্বালায় পড়াটা চিন্তাই করছে ওরে মারা ঠিক হইবে না আমাগো কামে লাগামু এদিকে আয়, তোরে বিরিয়ানি খাওয়ামু আয় আস্তে উঠা পানি লড়ে কে এই আইস কি কি চিন্তাই করছো হইয়া দে বিপ্লব জাগো দেখতে আসো এরা সবাই তোর মতো টোকাই আসলে যেখানে রাইত হেইয়ে নেই কাই ওগো কারো কোনো বাড়ি ঘরে ঠিকানা আসলে না ওগো ঠিকানা দিছি আমি এখন ওরা আর কেউই রাস্তা রাস্তায় কাগজ টোহায় না হেইয়ের বদলে মানুষের পকেট টোকায় চিন্তাই করে চান্দাবাজি করে কেউ যদি বাধা দেয় তা হেইয়ার বুকের মধ্যে সব হান্দাই দেয় এই ডরাইছ খিদার জ্বালায় তোর মতো ওরাও একদিন ছটপট করছে এখন আর সমস্যা নাই মাংস পোলাও বিরিয়ানি কোরমা সব ওকে চোখের সামনে গড়াগড়ি খায় ওকে সবাই রাতে অস্ত্র তুলে দিছি ট্রেনিং দিছি তরেও দেবো আয় আমার লোকে চল হ্যাঁ এই দেখতে আসো না এরাই হইবে তোর কিন্তু ভবিষ্যৎ ফ্রেন্ড সার্কেল এই থাম ওকে তুই খুর সাহু বোঝালি তোর এ দেবো আসলটা বুঝতে পারছো তোর ওস্তাদ এই পিচ্ছি পোলার কাছে পিস্তল দিবেন তুই চুপ থাক মোর চোখ উত্তর চাইতেও খারাপ ওরে মই চিনছি ও একটা গক্ষুর সাপ তোর বুকের পাড়া ওকে চাইতে অনেক বড় তোর সাহস আছে তোর ধর কইতাছি না তাহলে সমাজে আমার পরিচয় হবে সন্ত্রাসী ও আকি এ আদে শুদ্ধ কথা কয় লেখাপড়া করছো নাই ক্লাস 3 আমার ভাই আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল ভাই কোথায় তোর ভাই তাকে পুলিশে ধরে নিয়ে গেছে কি হচ্ছে কিছু করেনি বিনা দোষী পুলিশে ধরে নিয়ে গেছে এইলে তো আগে ধরবি খপ করিয়ে ধরিয়া আলা না আমি সন্ত্রাসী হব না সৎভাবে বাঁচতে চাও পারবি না মানুষের লাঠি গুতা খাবি সন্ত্রাস না করিয়া তোর ভাই পুলিশের হাতে ধরা খাইছে না বাপ মার পরিচয় না থাকলে সমাজের মানুষ হেরে জাউরা কয় জাউরা সবাই নাক ছিটকায় টোকাইয়ের পরিচয় বাঁচতে চাইলে এই সমাজ তোর জায়গা দেবে না টোকাইয়ের নাম মুছতে ফেলা আইজ হইতে তুই হবি সন্ত্রাসী বিপ্লব তোর নামে এই শহর থরথরেই কাঁপবে তুই হবি এই দেশের শীর্ষ সন্ত্রাসী কাইল হইবে তোর প্রথম অপারেশন ওরা সবাই তোর লাগে যাইবে হন সাদেক সিকদারের মতো নেমো হারাম
এই শহরে আর একজনও নাই, বহুত খতরনাক। এই নির্বাচনে সাদেক সিকদারের বিরুদ্ধে খারাইয়া আইস পর্যন্ত কেউই যেতে পারে না। যারাই এর বিরুদ্ধে খারাইছে হয় কেউ নিখোঁজ হয়েছে, আর নাহলে ভোট কেন্দ্র দখল করিয়া নিজেই চেয়ারম্যান হয়ে গেছে। এইবার আর ওরে আমি চেয়ারম্যান হইতে দিব না। কাল সাদেক সিকদারের নির্বাচনী মিটিং আছে, ওই মিটিং তুই পন্ডল করিয়া দিবি। বাসী আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমি বাঁশ মার্কায় দাঁড়িয়েছি। এতদিন আপনারাও আমাকে বাঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছে। সাদেক শিকদার, সাদেক শিকদার, সাদেক শিকদার, সাদেক শিকদার, বাঁশ মার্কায়, বাঁশ মার্কায়। বাঁশ মার্কা আমার পছন্দের মার্কা। বাঁশ আমি খুব ভালোবাসি। আপনাদেরকে আমি বাঁশ দেব, বড় বড় বাঁশ। সেই বাঁশ দিয়ে আপনারা ঘর বানাবেন, আরো পাবেন। শালার মুত আসনের আর সময় পাইলো না। বাঁশের সঙ্গে দেব টিন আর নগদ টাকা। আমার মুত শেষ, গুলিও শেষ। ওরে বাবা, পুলিশ! এই পোকা, দাঁড়াও কইতাছি, নাহলে গুলি মুখে তু। দাঁড়াও বলছি, আরে দাঁড়াও বাবা। জোসেফ ডেট আমার 5 কোটি টাকার মাল ছিনিয়ে নিয়ে গেল। আন্ডারওয়ার্ল্ডের কাছে কি জবাব দেবো আমি? এই তোরা সব হাতে চুরি পরে বসে যে ঘরের মধ্যে বসে থাক। তোমার মতো এত বড় প্রফেশনাল কিলার থাকতে আমার এত বড় ক্ষতি হলো কিভাবে? চোখে ধান্দা দেখতাছি লিডার, এমন ভয়ঙ্কর সন্ত্রাসী আমি জীবনও দেখিনি। এই বিপ্লব জীবনে কোনোদিন কোনো কাজে ফেল করেনি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, এই অস্ত্র তুমি আমার হাতে তুলে দিয়েছিলে। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। বার্মা থেকে ফেরার সঙ্গে সঙ্গে তোমার মেসেজ পেয়ে আমি জোসেফকে টার্গেট করি। ব্যাস,
নিমেষে খেল খতম। এখানে 5 কোটি টাকার মাল আছে। সাদেক শিকদারের মুখের খাবার এখন আমার হাতের মুঠোয়। মালগুলো জায়গা মতো নিয়ে রাখ। এর একটা প্যাকেটও এদেশে বিক্রি হবে না, সব বিদেশে পাচার করে দেব। কারণ এদেশে যুব সমাজ নেশা আসক্ত হোক, আমি তা চাই না, আমি তা চাই না, আমি তা চাই না। এই দিকে আয়। জি দেখি তোর কপালে কি হয়েছে রে? সাদেক শিকদারের লোকজন পিটাইছে ভাই। এই তুই সর। সাদেক সিকদার ফুলতলা বাজারও দখল করিয়ে নিছে, আমারে হুমকিও দিছে। বাজারের দিকে কেউ নজর দিলে এর চক্ষু খুঁজছে উড়েই জ্বালাইবে। ও সাদেক শিকদার, সাদেক শিকদার। ও ও ও ও তাড়াতাড়ি দেয় না কেন? ভাই উপকার করছে ভাই। ওই থাম, হ্যাঁ এক দানা চাইল এখানে বিক্রি হইব না। চাইলের বস্তা সব চেয়ারম্যান সাহেবের গোডাউনে যাইব। এমন কাজ করবেন না, তাইলে আমাকে না খেয়ে মরতে হইব। চেয়ারম্যান সাদেক শিকদার আমাকে টাকা দেওয়ার কথা বলছে, টিম দেওয়ার কথা বলছে, বাস দেওয়ার কথা বলছে, কিছু দেয়নি। বাস দেওয়ার লেগেই তো আমরা আইছি, বুঝতে পারস নাই? ওই তোরা খাড়া আছিস কেন? ভাগ ভাগ। এই আরে এই কাওলা, বদ আওয়াজ করলো কোন হালারে? এই জানোয়ারের বাচ্চা, প্রতিবাদ আমি করেছি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হলো গরিবের মুখের খাবার কেড়ে নেওয়া আমি পছন্দ করি না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, আমি পরে বলবো। সবাই মিলা মাসি মাইরা হাতে গন্ধ করে লাভ নাই। ওই হালার লেগা আমি একাই যথেষ্ট। চাচা, ওরা কি বাঘের বাচ্চা? না না, ঠাকুরের বাচ্চা। এই চল, একজন আরেকজনকে ঘাড়ে তোল। ওঠ। সাদেক শিকদারকে গিয়ে বলিস এই মার্কেটের দখল আজ থেকে বিপ্লবের। যা। এদেশে সবাই ভালো করেই জানে নীলা এই সাদেক শিকদারের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আমি ওকে লন্ডনে রেখে মানুষ করেছি। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে আগামী সপ্তাহে ও দেশে ফিরছে। বস, আমি শুনছি লন্ডনের মানুষ খালি ইংরেজিতে কথা কয়। শুধু লন্ডনের মানুষ না, আমার মেয়েও ইংরেজিতে কথা বলে। শোনো, বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। একেবারে লন্ডনের বাড়ির মতো, তাই না বস? হ্যাঁ, আর নীলা যেদিন আসবে সেদিন এয়ারপোর্ট থেকে শুরু করে আমার বাড়ির দরজা পর্যন্ত ফুলের পাড়ি বিছিয়ে দেবে। কি করছেন? তোমার মতো রূপসী মেয়ে আমি জীবনও দেখি নাই। আমার দিলে তুমি আগুন ধরায় দিছো। অনেক টাকা দেবো, চলো আজ রাতটা তুমি আমার লগে থাকবা। আমি বাইজি হতে পারি, কিন্তু দেহ ব্যবসা করি না। আরে বাইজি মানেই তো বেশ্যা। চল। আরে হরো কি? আরে তোকে আমি গুলি করে মারতাম, শুধু প্রথমবার বলে তুই বেঁচে গেলি। মাথা গরম করিস না বিপ্লব, আমার কথা হন। আমার কথা আগে শেষ করতে দাও। আমি সন্ত্রাস করি, সন্ত্রাসীদের বিরুদ্ধে। অসহায় মানুষের উপর জুলুম করা আমি পছন্দ করি না। জীবিকার প্রয়োজনে
ভাগ্য ওকে বাইজি বানিয়েছে। এই বাইজি একজন নারী, আর নারীর ইজ্জতের উপর হাত দেওয়া আমি পছন্দ করি না। এই রকেট, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোকে বাঁচতে দেব না। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, কাবিলা আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই। পরে বলবো। আয়, দিলি তো বিপ্লবের সেক্টরিয়া সাথে যা, অহন বুঝবি। গুলি খাই মারলে আমার দোষ দিতে পারবি না। যাও মা, তুমি ঘরে যাও। আবার ফোন দিলি কেটা? বিপ্লব ফোন দিছে, আবার কোন ঘটনা ঘটায়? বিপ্লব কও। আচ্ছা ঠিক আছে। কি খবর বস? আবার পুলিশের উৎপাত শুরু হয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে ভয়াবহ সব অপরাধের খবর। জাল নোটের কারবার, খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, অপহরণ দেশটাকে যেন গ্রাস করে ফেলেছে। র্যাব, চিতা, কোবরা টিম নামানোর পর শীর্ষ সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। ক্রস ফায়ারে মারাও গেছে বেশ কিছু সন্ত্রাসী। গোয়েন্দা বিভাগের ধারণা, টোকাইরাও আজকাল ভারী অস্ত্র বহন করছে। এ অবস্থা কিছুতেই চলতে দেয়া যায় না। স্যার, আমাদের কাছে রিপোর্ট আছে বিপ্লব নামের একজন শীর্ষ সন্ত্রাসী ফুলতলা এলাকায় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওর বিরুদ্ধে অপরাধের কোনো সুস্পষ্ট প্রমাণ আজও পুলিশ সংগ্রহ করতে পারেনি। পারতে হবে। একটা কথা মনে রাখবেন, পুলিশ জনগণের সেবক। অপরাধ দমনে ব্যর্থ হলে জনগণ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। বসুন। স্যার, আমি বুঝতে পারছি সন্ত্রাসী বিপ্লবকে ট্রেস আউট করতে হলে একজন শক্তিশালী অফিসার দরকার। তাই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিচ্ছি, যাকে সেখানে পাঠাবো তার শক্তি ও বুদ্ধি অসাধারণ। তিনি হচ্ছেন এএসপি রকিব। এই তোমরা এদিকে যাও। তোমরা এই পাশে। ওকে। এই তোমরা এদিকে যাও। জি স্যার। আইতাছে। এই ঘরটা তল্লাশি করো। জি স্যার। পালা। ঘরে কেউ নেই স্যার। এদিকে আসো, চলো। ওদের লকআপে ঢুকাও। শোনো, কেসটা ফাইল করে কোর্টে চালান করে দাও। ওকে স্যার। আরে আরে কি করো? কাগজ চুকাই। এর চেয়ে ভালো কাগজ আছে। কই? ওই যে। চল আচ্ছা, চল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ইন্সপেক্টর বিপাশা, ওয়েলকাম। তোমার সহযোগিতায় এবার সন্ত্রাসী বিপ্লবকে অবশ্যই ধরবো। তোমার সাহসিকতায় পুলিশ বিভাগ ভীষণ খুশি। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই তুমি সমস্ত এলাকা অপরাধ মুক্ত করে পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করবে। দোয়া করবেন স্যার। গড ব্লেস ইউ মাই সান। থ্যাংক ইউ স্যার। খাও। আবারও দুধ? এত কিছু খাবার পর পেটে যে 1 ইঞ্চি জায়গাও নেই রীতা। আছে, আগে খাও। খাও বলছি, খাও। হ্যাঁ। একটা কথার জবাব দাও তো ভাইয়া। কি কথা? এই যে তুমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করো, রাতে এসব ফাইল নিয়ে ঘাটাঘাটি, নিয়ম মেনে খাওয়া দাওয়া করো না, ঠিক মতো একটু বিশ্রাম নেবে তারও উপায় নেই। আচ্ছা, এভাবে কি শরীর টিকবে? টিকবে রে, টিকবে। তোর মতো বোন যা থাকে তার শরীর না টিকে কি উপায় আছে? একা একা আমি আর পারি না বাপু। একদিকে আমার কলেজের লেখাপড়া, অন্যদিকে তোমাকে সামলানো। এত করে বলি সুন্দর দেখে একটা ভাবে আনো, কে শুনে কার কথা? আনবো আনবো, আগে তোকে বিদায় করি তারপর। ভাইয়া পাগলি। ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে যাস। ওকে ভাইয়া, বাই। রাজা,
তুমি? অবাক লাগছে? তোমাকে এখানে পাবো আমি ভাবতেই পারিনি। তোমার ভাইয়ের ট্রান্সফারের খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে পড়েছিল। তুমি তো জানো তোমাকে না দেখে একটা দিনও থাকতে পারি না। হঠাৎ মনে পড়লো আমার এক মামা এখানে চাকরি করেন, বাস সোজা মামার এখানে চলে এসেছি। কোথায় যাচ্ছিলে? তোমাকে যখন পেয়েছি তখন আর কলেজে যাচ্ছি না। চলো সমুদ্রে পাড়ে যাই। চলো। ডাইলে হালে ভেজাল, মনে হয় সাগরের পানি ভরছে। 2 বোতল শেষ করলাম, মাগার নেশা হইতাছে না। সত্যি বলছো তো প্রতি সপ্তাহে আসবে? সত্যি সত্যি সত্যি। দোস্ত রে, আসল নেশা তো ওইখানে। চল যাই। চলো। হ্যাঁ চলো। রাজা, রাজা, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। বিপ্লব আমার নাম। নারীর ইজ্জতের উপর হাত দিলে আমি তাকে ক্ষমা করি না। ওরা মায়ের জাত। এই রিক্সা থামো থামো, ধরো, ওঠো ওঠো। এ কি, এই অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছো? তোমাকে না নিষেধ করেছি? ভিক্ষা না করে উপায় কি মা? আমার যে দুনিয়াতে কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? ওঠো ওঠো। হেঁটে যেতে পারবে তো মা? না না না, এখনো মাথা ঘুরছে। কি হয়েছে হেলেন? উনি কে? ওই বস্তিতে থাকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নেই, অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। কতদিন দেখিনি তোকে মা, কতদিন দেখিনি তোকে, কোথায় হারিয়ে গেলি তুই মা, কোথায় হারিয়ে গেলি তুই? ঠিক আছে চলো, আমি পৌঁছে দিচ্ছি। চলুন মা, আমি পৌঁছে দেই। এসো মা, চলো। আয় ফিরে আয়, কতদিন আসুন মা। দেখিনি তোকে মা, কতদিন দেখিনি তোকে, কোথায় হারিয়ে এখানে শুয়ে গেলি তুই মা, শুয়ে পড়ুন। কোথায় হারিয়ে গেলি তুই মা, আয় ফিরে আয় ফিরে আয়, কতদিন দেখিনি তোকে মা, কতদিন আপনাকে অনেক ধন্যবাদ। একজন অজানা অচেনা মায়ের জন্য তুমি যে সেবা করছো, প্রশংসার বুলি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না। আমি একা তো করছি না, আপনিও তো করলেন। মানুষের জন্যই তো মানুষ। উনি হয়তো আপনার আমার মতো কোনো সন্তানের মা। এই বয়সে বোঝা মনে করে তাড়িয়ে দিয়েছে, নয়তো কোনো সড়ক দুর্ঘটনায় সবাইকে হারিয়ে পথে পথে ঘুরছে। ভালো দেখে একজন ডাক্তার নিয়ে আসে। হ্যালো বিপ্লব, তুমি কই? খবর পাইছি পুলিশ নাকি এইদিকে আওয়াজ দিছে, সাবধানে থাকো। বললেন না কেন আপনি সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন? পুলিশ আপনাকে খুঁজে পাবে না। তুমি এক কাজ করো হেলেন, কষ্ট যখন করেছো আর একটু করো। ভালো একজন ডাক্তার ডেকে এনে ওনার চিকিৎসা করো। হ্যাঁ, আর আসি। তুমি জানো না বিপ্লব,
তোমার কথায় আমি মরতেও পারি। হেলেন, 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 তোমার ঘরে গেছিলাম, শুনলাম তুমি এইখানে। আজ রাতে সওদাগর সাহেব তোমার এখানে আসবে, ভালো মতো আয়োজন করো। নাচে গানে খুশি করতে পারলে টাকা পাবে 10 গুণ। নাচ গান তো দূরের কথা, আজ আমার আসরে কোনো বাজনাও বাজবে না। মাই ডিয়ার চাইল্ড, আমার মামুনি নীলা। পথে কোনো কষ্ট হয়নি তো মা? ওয়াই, কষ্ট হবে কেন? এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ির সদর দরজা পর্যন্ত যেভাবে ফুল বিছিয়ে রেখেছো, ফ্যান্টাস্টিক। হাউ আর ইউ ড্যাড? ভেরি ব্যাড। এতদিন পর তুমি লন্ডন থেকে ফিরেছো, কত শখ ছিল এয়ারপোর্ট থেকে তোমাকে রিসিভ করব, অথচ তুমি যেতে বারণ করলে। শোনো ড্যাডি, তোমার মেয়ে নীলা এতদিন লন্ডনে একা একা থেকে একাই পথ চলতে শিখেছে, ইউ আন্ডারস্ট্যান্ড? আর সেজন্যই তোমাকে যেতে বারণ করেছি। চলো ভিতরে গিয়ে রেস্ট নেবে, পরে কথা হবে। ওকে চলো, রেস্ট নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো। Yes, my চলো। child. কি ব্যাপার, এরা কি নিয়ম কানুন কিছুই জানে না? এই যে মিস্টার, গাড়ি ব্যাক করুন। আপনি রং সাইডে। আমার কোনো আলাদা সাইড নেই, যখন যেভাবে মন চায় সেভাবে গাড়ি চালাই। আপনি ব্যাগ যান। হাউ ডিয়ার ইউ! নিজে অন্যায় করে আবার বড় বড় কথা বলছেন। এই বিপ্লব আমার নাম, আমাকে ন্যায় অন্যায় শেখাবেন না। আমি আমার ইচ্ছা মাফিক চলি। গাড়িটা সরান, গাড়িটা সরান। নো, নেভার। ও নো নেভার, আচ্ছা। গাড়িটা সরানোর দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি কখনো হাঁটতে শিখিনি। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। আরে এই মিস্টার, শুনুন। এ কি আশ্চর্য! এ কি বিপাশা, তোমার চোখে পানি? কই স্যার, না তো। এগুলো নিয়ে আমি কি দাঁড়িয়ে থাকবো? সরি স্যার, বসুন না, বসুন। আমার জন্মদিনের কথা আপনি মনে রেখেছেন, এ যে আমার বিশ্বাস হচ্ছে না স্যার। কেন রাখবো না? দেশের প্রতি কর্তব্য পালন করে যেদিন তুমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলে, সেদিনও তোমার জন্মদিন ছিল। মনে আছে বিপাশা, অফিসার্স কোয়ার্টারে আমরা সবাই মিলে সেদিন কত বড় উৎসব করেছিলাম। হ্যাঁ, মনে আছে। আমাকে সাহায্য করার জন্য এই থানায় তুমি আসবে, এভাবে আবার তোমার দেখা পাবো, আমি ভাবতেই পারিনি। যাকে আলাপ করার অনেক সময় পাওয়া যাবে। আগে এটা পড়ে এসো তো। কি হলো? ধরো, যাও শাড়িটা পরে এসো। আরে যাও, পরে এসো। ঠিক আছে, আপনি বসুন স্যার, আমি পরে আসছি। থ্যাঙ্কস, যাও।
আমি জানতাম তুমি চলে যাবে, আসবে যদি, তাহলে এমন দিন এলে কেন? মৃত্যুর পরে এলে তো পারতে। তোমার করুণা আমি চাইনি রাকিব, পাগলের মতো শুধু ভালোবাসতে চেয়েছি। ভেবেছিলাম যত্ন করে আজ নিজে হাতে তোমার মুখে মিষ্টি তুলে দেব, চোখে চোখ রেখে বলবো মনের কথা। আমি জানি তোমার জীবন সাথী হবার যোগ্যতা আমার নেই, মনে মনে তোমাকে ভালোবেসেছি, সারা জীবন ভালোবেসে যাব। আমার মনে জ্বালা বাড়িয়ে দিতে এভাবে তুমি আর কখনো এসো না রাকিব, কখনো এসো না, কখনো না। বিপাশা, তুমি ঠিকই বলেছ, মনের জ্বালা বাড়িয়ে দিতে আর কখনো আসবো না, আসবো সব জ্বালা জুড়িয়ে দিতে। আপনাদের অ্যাসাইনমেন্টে আমি খুব খুশি হয়েছি। নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যান। আমি ভাবছি সমগ্র দেশ জুড়ে পুলিশের যে পায়তারা শুরু হয়েছে, বোঝেনি তো, জাল টাকার ব্যবসা। বিদেশি এক্সপার্ট দিয়ে বিদেশি মেশিনে টাকা ছাপা হচ্ছে, আসল নকল বোঝার কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর ভালো বস, মেম সাহেবের নতুন গাড়ির চাবি আর এই হলো কাগজপত্র। বস, গাড়ির সৌন্দর্য আছে, বাইরে রাইখে আইছি। পেমেন্টে কোনো ঝামেলা হয়নি তো? না বস, জাল নোট বোঝার কোনো উপায় ছিল না। কে দেখলেন তো, আপনারা তো পুলিশের ভয়ে একেবারে অস্থির হয়ে আছে। বস, জাল টাকা ধরা পড়লো, পুলিশের পেদানি খেপে দোকানদার, আমাকে কি? চুপ। ড্যাডি, এসো মামুনি, এসো। ও ড্যাডি, তোমার গাড়ির মডেল চেঞ্জ করা হয়েছে, এই নাও চাবি। থ্যাংক ইউ ড্যাডি, আমার লক্ষ্মী ড্যাডি। বাই। ওকে মাই চাইল্ড। পাগল মেয়ে আমার। ও মাই গড, আরে এ তো মারাত্মক অ্যাক্সিডেন্ট। একদম চুপ, চিল্লাপাল্লা করলে একদম গুলি করে মাথার চান্দি উড়াই দেবো। কি চাও তোমরা? গাড়ি চাই, গাড়ি চাবি দাও। দাও, গাড়ি চাবি দাও, দাও। গাড়ির চাবি? আরে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। আরে, ভালো আছে না কিন্তু? কি হয়েছে? ভাইয়া, আমাকে কোনো দোষ নাই, হ্যাঁ আমাকে গাড়ি চিন্তা করতে লয়েছে। ভয় নেই, আপনি যান যান। শুনুন, সিনেমার ডায়লগের মতো কৃতজ্ঞতা জানাবেন এই তো? ওসব আমি পছন্দ করি না। আর যেসব সিনেমা আজকাল হচ্ছে তার ডায়লগ না শোনাই ভালো। দেশি ফিরে সিনেমা এখনো দেখা হয়নি, শুনেছি এখানে প্রচুর নোংরা ছবি হয়, তাই ডায়লগও বলতে পারবো না। আমার নাম নীলা, লন্ডনে বড় হয়েছি, ওখানে লেখাপড়া শেষ করে কয়দিন হলো দেশে ফিরেছি। আসলে সেদিন আপনার আচরণ দেখে মনে হয়েছিল গুন্ডা সন্ত্রাসী, এই তো সন্ত্রাস আমি করি, তবে সন্ত্রাসের বিরুদ্ধে। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি অসহায় মানুষের উপর অত্যাচার পছন্দ করি না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। এই হালাম তোরা, তোরা আমার কথা মতো চলবি না বিপ্লব জাগো এই হনবি? কথা বলছে গা, কথা বলছে গা, নাহলে কান পোষাইয়া নামাইয়া আলামত করে। আমি বলছি ওরা সবাই আমার কথা মতো চলবে। তোমার কথা মতো চলতে গেলে জীবন অর্জন হবে একটাই, তা হলো সৎ মানুষের অভিশাপ। সন্ত্রাসীদের কাছ থেকে ছিনে আনা অবৈধ সম্পদে তোমার পেট ভরে না? বিদেশ থেকে অস্ত্র পাচার হয়ে দেশে আসে, তার সাথে আসে হেরোইন, মদ, ফেন্সিডিল। এদেশের নেতা নামের
রাজনৈতিক মুখোশধারীরা ওই সময়ের বদলাতে রাতারাতি হয়ে যায় গডফাদার। তারপর নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য নিরীহ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে কেনাতরি করে। সন্ত্রাস করতে গিয়ে ছাত্রদের বুকে রক্তে ভেজে যায় রাজপথ। সেই রক্তের উপর পা ফেলে গডফাদাররা টাকার পাহাড় উঠে বসে। আমি তা হতে দেব না। যে কাজ করার কথা পুলিশের, সে কাজ করছে আমি। পুলিশের সঙ্গে আমার পার্থক্য একটাই, একজন সরকারি আর একজন বেসরকারি চাঁদাবাজ। অসাধু পুলিশরা মালগুলো জব্দ করে আমার গডফাদারদের হাতে তুলে দেয়, আর আমি ওগুলো বিদেশে বিক্রি করে এদেশে গরিব মানুষদেরকে সাহায্য করি। দেখো বিপ্লব, আমি তোমার পুলিশের ট্রেনিং দেই নাই। অগমত তুমিও টোকাইছিলা। টোকাই, হ্যাঁ টোকাই। রাস্তা থেকে কুড়িয়ে এনে একদিন তুমি আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিলে। সেই অস্ত্রের ভয়ঙ্কর দাপট দেখে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, টোকাই হাতে অস্ত্র কেন? এর উত্তর একটাই, সন্ত্রাসের মোকাবেলা করার জন্য, সন্ত্রাসকে প্রশ্ন দেওয়ার জন্য নয়, মানুষের অভিশাপ করানোর জন্য নয়। আজ থেকে তোরা সবাই আমার কথা মতো চলবে। তুমি যদি আমার অজান্তে সন্ত্রাসকে বুকে টেনে নাও, তাহলে তোমার বুকেও আমি গুলি চালাতে দ্বিধা করব না। এর দুটো কারণ আছে। প্রথম কারণ, সন্ত্রাসকে আমি ঘৃণা করি। আর দ্বিতীয় কারণ, আমি তোমাকে কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। আফজাল, আয়। আজ কেমন আছেন মা? কে তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? তোমাকে সেদিন যে তুলে নিয়ে এসেছিল সেই বিপ্লব। হেলেন, দুধটা গরম করে আনো। আচ্ছা। যাও। আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আমার জন্য তুমি যা করছো তা শুধু সন্তানই তার মায়ের জন্য করতে পারে। এ কি আপনার চোখে পানি? হ্যাঁ, আমার এক চোখের পানি স্বামী সন্তান হারানোর বেদনার, অন্য চোখের পানি তোমার আর হেলেনের মতো সন্তানকে কাছে পাবার আনন্দের। চোখের পানির আলাদা কোনো রং নেই। আমি বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর আর কোনটা বেদনার। তোমার মাকে তুমি খুব ভালোবাসো, তাই না? আমার মা বাবা কেউ নেই আমার। জন্মের পর আমি আমার মাকে দেখিনি। মায়ের স্নেহ আদর কেমন তাও আমি জানি না, না জেনে দুঃখ দিয়েছি, কিছু মনে করো না বাবা। তুমি, আমি, হেলেন, সবার জীবন যেন একই সুতোয় গাঁথা। তোমার দিকে তাকালে মনে হয় তুমি যেন আমার কত আপন। কতদিন দেখিনি তোকে, মনে হয় আমার সেই ছোট্ট খোকাকে। আপনার খোকা কোথায়? হারিয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। কাঁদবেন না মা। এই পৃথিবীতে আপনার মতো অনেক মা আছে যাদের সন্তান নেই। আমার আর হেলেনের মতো অনেক সন্তান আছে যাদের মা নেই। আজ থেকে মনে করবেন আপনি সেই সন্তানদের মা। কিছু মনে করো না, মানে দেখতে পাইনি আমি। হ্যাঁ, দেখতে পাইনি। থাক, কিছু হবে না। বসেলেন, কাপড় চোপড় খুললে পানিতে ভিজিয়ে দে, না হলে দুধের গন্ধে পিঁপড়া তোর গায়ে উঠবে। শোন, বিপ্লবকে তুই খুব পছন্দ করিস, তাই না?
ও যদি আমার ছেলে হতো তাহলে ওর সঙ্গে তোর বিয়ে দিতাম। দেশকে ফকির বানিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছ না? আপনি কে আছেন ভাই? পরিচয়টা সময় মতো পেয়ে যাবে, এখন কাজের কথা শোনো। আমার কাছে খবর আছে, কালো টাকা হালকা করার জন্য এবার তুমি নিয়ে এসেছো 10 কোটি টাকার সাউথ আফ্রিকান ডায়মন্ড। আজ রাত 12টায় আল্লোক তোমার ওখানে যাবে, ডায়মন্ড গুলো দিয়ে দিও, ওকে? না হলে হ্যালো, থানা? আরে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে। চারিদিকে নজর রাখবে। জি স্যার। ওকে। আসুন স্যার, আসুন। আপনার অপেক্ষায় ঘরে তালা দিয়ে আমি এখানে অপেক্ষা করছি। চলুন আমার ঘরে চলুন। আপনার কোনো ভয় নেই, সারা রাত পুলিশ এখানে ডিউটি করবে, আপনি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম করুন। धन्यवाद। राम 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 राम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरे नाम सबको सौमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम। নিমক হারাম, দিনের পর দিন হুন্ডি ব্যবসা করে এদেশের মাটিকে তারা শ্মশানে পরিণত করছিস। ডায়মন্ড গুলা বের কর। कैसी बाबा कैसी? চুপ! তোকে আমি জানে মারতাম না, কিন্তু এখন মারবো, তাও আবার তোর পিস্তল দিয়ে। মারার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুই আমাকে গুলি করতে চেয়েছিলি, আর দ্বিতীয় কারণটা শোনার সময় তুই পাবি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী বেশি দিন পালিয়ে বাঁচতে পারে না। মুভ। মুভ! বিপ্লব বিপ্লব বিপ্লব, ওই নাম আমি আর শুনতে চাই না। বিপ্লব কি জাদু জানে? সাকসেসের খবর বিপ্লব জানো কি করে? জানে। দুনিয়ার এমন কিছু নাই যা বিপ্লব জানে না। কি ব্যাপার, তুমি আমার এখানে? মরতে আইছি, মরতে আইছি। আপনি আমার মারি দিয়ে আওয়াজ, আমি আর বাঁচতেই চাই না। বিপ্লব জাগুলেটারে আমি রাস্তায় যে টোহাই আনছিলাম, ওর হাতে অস্ত্র দিয়েছিলাম, আপনার ফুলতলা বাজারটাও দখল করছিলাম। এই তোরা চাইয়ে চাইয়ে দেখো কি আমার বউয়ের গুলি কর, বুকটা ফুটে করি। শান্ত হ কাবিলা, শান্ত হ। কি হয়েছে আমাকে বলো। আর কইয়েন না,
বিপ্লব এখন আমার বই গুলি করতে চায়, ওর হাতে মরার চাইতে আমনের জুতার পাড়া খাইয়ে মরিয়ে যাওয়া ভালো। কি করছে অদর্শি কি মুই এমনে অদর্শি ঠিক বিপদে পড়ছিয়া। না না স্যার, না নাইলে এই যে মোটা ভকি মানছে ধরে বিপদে পড়ে পা ধরেছ শালা। তুমি মরবে কেন? মরবে বিপ্লব। পারবেন? পারতে আমাকে হবে, না হলে নিজের অস্তিত্ব আমি টিকিয়ে রাখতে পারবো না। পুলিশ যখন জানতে পেরেছে তখন ওরা বিপ্লবের পিছু ছাড়বে না। এখন তোমাকে একটা কাজ করতে হবে। খালি একটা না, যদি কোন 100টা কাজ করুন, দরকার হলে ফুলতলা বাজার ফিরাইয়ে দেব। ফুলতলা বাজার লাগবে না, তার পরিবর্তে বিপ্লবের আন্ডারে যে বস্তিটা আছে ওটা উচ্ছেদ করে দাও। ওখানে আমি একটা 5 স্টার হোটেল বানাবো। পারবে না? পারুম না কয়েন কি, বিপ্লব তো ওয়ান্টেড, এই তো সুযোগ। এইসব কি করছো? 10 মিনিটের মধ্যে বস্তি আমি খালি চাই। আমরা কোথায় যাবো বাপ? জাহান নামে যাবি। দয়া করো বাবা, আমাকে তাড়াই দিও না। ওই সব ভেজা কথা সিরা বেসবে না, ভালো ভালো চললে যা, নাহলে সোজা মাইর। না, এখান থেকে কেউ যাবে না। আর আমি বস্তি থেকে তো বাপের সম্পত্তি পাইছো। হেলেন, না, আমি যাব না। যাবি না? আমি এই বস্তি ছেড়ে কেউ যাবে না। যাইবে, মোর হুকুম। লিডার, বিপ্লব আয়া পড়ছে। দুজনের একজন আজকে মরবি, বাকি জনের ব্যবস্থা আমি করছি। যে মায়ের গায়ে তুমি আঘাত করেছ সে মায়ের পা ধরে তুমি ক্ষমা চাও। কি কইলি? যা বলছি তুমি তাই করো। ওই মাতারির পায়ে হাত দিয়া মাপ চামো আমি। তুই ওর মা কইতে পারো, আমি পারি না। তুই তো একটা যাওরা। তোর এত বড় সাহস, মোরে থাপ্পড় মারোস? রকেট চাইয়ে কি দাও? দাঁড়ালে মোর গলায় বেঁচতেছো কেন? তোরই তো মারুন। তোরে না ওদিন বিপ্লব থাপ্পড় মারছে না? ওই দিন বিপ্লব থাপ্পড় মারছিল, দেখাই তো মানুষ হয়েছি। তোর লগে থাকলে তো অমানুষ হইতাম। বাবা, ও কি করতে আসো? ওটা নিচে না মা, বুড়াইটা মোর কুত্তায় মরি কামড় দিলে। বাচ্চা, এই তফা চপা। তোমরা ওদিকে যাও। স্যার, তোর সন্ত্রাসে বিষ দাঁত আজ আমি উপড়ে ফেলবো। বিপ্লবকে গ্রেপ্তার করলে দেশের অনেক ক্ষতি হবে অফিসার, আপনি এখান থেকে চলে যান। দেশের লাভ ক্ষতির হিসাব রাখার জন্য সরকার তোর মতো সন্ত্রাসীকে দায়িত্ব দেয়নি। বাঁচতে চাইলে আত্মসমর্পণ কর। আত্মসমর্পণ করার জন্য বিপ্লবের জন্ম হয়নি, বিপ্লবের জন্ম সন্ত্রাসের মোকাবেলা করার জন্য। না, এর জন্য আইন আছে, পুলিশ আছে। কোন পুলিশের কথা বলছেন না আপনি? যারা ডাকাতের বেশ ধরে জুয়েলারির দোকান থেকে টাকার অলংকার লুট করে তাদের কথা?
যারা রুবেল আর জামালদের নির্মমভাবে হত্যা করে তাদের কথা, যারা সত্যনিষ্ঠ সাংবাদিকদের উপর বর্বর নির্যাতন চালায় তাদের কথা। গুটি কয়েক অসৎ পুলিশের কারণে সমগ্র পুলিশ বিভাগকে তুই দায়ী করতে পারিস না। 100 বার পারে, 1000 বার পারে। ওইসব অপরাধী পুলিশদের কি শাস্তি হয়েছে বলুন, জবাব দেন। কোনো শাস্তি হয়নি, কারণ শাস্তি দিতে গেলে উপর মহলের বড় বড় নেতাদের মুখোশ খুলে যাবে। বিপ্লব, আত্মসমর্পণ কর, তা না হলে তোর সমস্ত টোকাই আমি জেলে ভরে দেব। না, ওরা আবার জান, আমার কলেজের টুকরা, ওদেরকে ছেড়ে দিন, তাহলে আমি আত্মসমর্পণ করব। সেন্ট্রি হাত করা লাগাও, এই টোকাইদের ছেড়ে দাও। নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাজার মেয়াদ শেষ হয়েছে, এখন তুমি মুক্ত। এত বছর জেলখানায় তোমাকে কেউ দেখতে আসেনি, তোমার তো মনে হয় কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, হরে খুজুম। এখানে আমার কিছু পুরনো কাপড় আছে, এগুলো নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাও, পাগল নাকি? এই যে ভাই, কারে খুঁজতেছেন? আমার ছোট ভাই বিপ্লব রে। অনেক বছর আগে এখানে একলগে ঘুমিয়ে আসছিলাম, বিনা দোষে পুলিশ আমারে ধরে লয়ে যায়। হাইজি জেল থেকে ছাড়া পাইছি। ও, ভাইরে খুঁজতেছেন? এত বছর ধরে কি কেউ এক জায়গায় পড়ে থাকে? বিপ্লবের মতো শীর্ষ সন্ত্রাসী হাজতে থাকতে পারে না। তাইলে কি হাজত ভাঙ্গে বাইরেই আইবে? বিপ্লবের জন্য সেটা কঠিন কিছু না, আর একবার যদি বেরিয়ে আসে প্রথমেই টার্গেট করবে আমাকে, কারণ কাবিলা যে আমার সঙ্গে হাত মিলিয়েছিল বিপ্লব সেটা জেনে গেছে। কাজেই ওকে বের করে আনবো আমি। কোন কি বস, নিজের বাস নিজেই ঢুকাইবেন? চপ। আমার নাম সাদেক শিকদার। আমি বাস দিতে জানি, নিতে জানি না। দেখা যাইবে। বিপ্লবকে জামিনে বের করে এনে ওর সামনে এমন অ্যাক্টিং করব যা দেখে বিপ্লব বিশ্বাস করতে বাধ্য হবে আমার মতো সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু এ দেশে আর একজনও নেই। আসুন। আচ্ছা উকিল সাহেব, আপনি আমার জামিন করালেন কেন? আরে জামিন আমি করাইনি, তাহলে জামিন করিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গরিবের বন্ধু জনাব সাদেক শিকদার। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে। আসুন। বিপ্লব, উনি কাঁদছেন কেন? আপনার মুক্তির আনন্দে। যে কেসে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল সেখান থেকে জামিন করানো একমাত্র ওনার পক্ষেই সম্ভব। আমার এই এক জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু শিকদার সাহেবের মতো মাটির মানুষ আমার চোখে কখনো পড়েনি।
কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাবিলার মতো একজন দুর্নীতিবাজ শিকদার সাহেব সম্পর্কে ভুল ধারণা দিয়ে ওনার বিরুদ্ধে আপনাকে লেলিয়ে দিয়েছিল। উকিল সাহেব, সত্য কখনো মিথ্যে দিয়ে ঠেকে রাখা যায় না। আমি যে খারাপ নই তা স্বচক্ষে দেখবে বলেই বিপ্লবকে আমি মুক্ত করেছি। তাছাড়া ওর মতো ছেলে দেশের জন্য প্রয়োজন। বিপ্লবকে সবাই জানে সন্ত্রাসী, কিন্তু আমি জানি গরিবের প্রকৃত বন্ধু বিপ্লব। আর ওর মতো নওজোয়ান যদি আমার সাথে থাকে তাহলে দেশকে আমরা সুখে শান্তিতে ভরিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। সেই ছেলেবেলা এসেছি, কত পরিবর্তন হয়েছে তাই না? আর সময় নষ্ট না করে চল সমুদ্রে নামি। চল চল চল। ঠিক আছে। জলদি আয়। দেখ গাড়িওয়ালা মেমসাহেব। সেই গাড়িওয়ালা মেমসাহেব সাগরের পানিতে ভাসে যেতেছে। তাড়াতাড়ি আইন। হ্যাঁ, তাড়াতাড়ি। ম্যাডাম, 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 এই যে ম্যাডাম। সমুদ্রের পানিতে নামার আগে লাইফ জ্যাকেট পরে নামতে হয়। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, ডুবে মরার ভয় থাকে না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। হ্যাঁ, নীলা, মানুষ তো নয় যেন দেবতা। এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। লোকটাকে তো থ্যাঙ্কস জানানো উচিত ছিল। উনি ওসব পছন্দ করেন না। ওনাকে তো চিনিস নাকি? হ্যাঁ, চিনি। সত্যি ও একজন সাহসী মানুষ। মনে মনে আমি ওর মধ্যে একজন ভালো মানুষ খুঁজছিলাম। ওই এক কার্টুন ব্যানসন সিগারেট দে। লন। এনে টাকা। এই যে ভাই, এটা তো জাল টাকা। ওই কিসের জাল টাকা? হ্যাঁ, দেন জাল টাকা। মারুন একটা। এই কি হয়েছে ভাই, দেন জাল টাকা। হ্যাঁ, এই যে ভাই, আপনি এই টাকা কোথায় পেয়েছেন?
বিপ্লব ভাই, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সত্যি করে বল, এই জাল টাকা তুই কোথায় পেয়েছিস? নইলে তোকে জানে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। তখন তোর মা বাবার কি হবে? বল কুত্তার বাচ্চা, বল তোর মা বাবার কি হবে? বল কুত্তার বাচ্চা। এই জাল টাকার মালিক সাদেক সিকদার। সিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল টাকা সহ একজন ছেলে ধরা পড়েছে, তাও আবার আপনার বাগান বাড়িতে। আপনি নাকি জাল টাকার ব্যবসা করেন? ওর জবানে কি আমার নাম বলেছে? হ্যাঁ, জবান খুলে গেছে। এই বাগান বাড়ি যা, তাড়াতাড়ি যা। ভালোই হচ্ছে, একটা শয়তান মরছে। সমাজ সেবক সাদেক সিকদারের জীবনে যাতে কলঙ্কের দাগ না লাগে, সেই জন্য সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম। বিপ্লব ভাই, জাল টাকা তো পুরাই নাই, আমার বসের কলজেটা পুরাই দিছে। বাস ঠান্ডা হন, ঠান্ডা। এটা কি পাগল নাকি? পাশে বসে খাইবো কেন? পাগলই মনে হয়। পাগল। পাশে বসে খাইবো। এত গন্ধের ভিতরে বয়ে থাকে কেমনে? আবার খাইতেছে বয়ে বয়ে। এই ভাই, শুনুন তো। পাগল এখন। চুপ চুপ সবাই, তামাশা দেখছেন? একজন লোক ডাস্টবিনে খাচ্ছে আর আপনারা তামাশা দেখছেন? যান, লজ্জা করেন আপনাদের, যান। যাই আমরা আপনার কামে যা। এই যে ভাই, কি করছেন? এইসব নোংরা আবর্জনা মানুষে খায় নাকি? আমি এখন আর মানুষ নাই, খিদার জ্বালা ভুলে গেছি আমি কে। পেটে আগুন জ্বলতেছে, ভালো খাবার আমারে কেডা দিব? দুনিয়াতে আমার আপন বলে কেউ নাই। আগে টোকাই আসিলাম, বিনা দোষে জেল খাচ্ছি অনেক দিন। জানেন, আমার এক ছোট ভাই আছিল, নাম বিপ্লব। আমি ওরে খুব আদর করতাম। পুলিশ যখন আমারে ধরে লয়, তখন ভাইয়া ভাইয়া কয়ে শিকার মারতেছিল। কোথায় আছে, কেমন আছে, পয়সা আছে না বইয়া গেছে, আমি জানি না রে ভাই। ভাইয়া, ভাইয়া আপনি কিনা? আমি আমি তোমার বিপ্লব। বিপ্লব? না না, আমার বিপ্লব তো টোকাই আছিল। আমি তোমার সেই টোকাই বিপ্লব।
তোমাকে ধরে নেবার পর সব থানা হাজতের জেলখানা আমি তোমার খোঁজ নিয়েছি, কেউ তোমার সন্ধান দিতে পারেনি, কেউ পারেনি ভাইয়া। বিপ্লব, ভাইয়া, ভাই আমার ভাই, ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া, আমার ভাই, ভাইয়া, আমার ভাই, ভাইয়া, ভাইয়া, তোমাকে তোমাকে আমার বাসা নিয়ে যাবো, চলো ভাইয়া, চলো আমার সাথে চলো ভাইয়া। এসো ভাইয়া, দেখো দেখো ভাইয়া, দেখো তোমার বিপ্লব আজ আজ কত বড় লোক। ভাইয়া, এ ঘরে যা যা দেখছো সব সব আমি তোমার জন্য করেছি। চোখে আমার ডাল ডাল লাগতেছে রে বিপ্লব, কত বড় দালান, কত বড় ঘর, এত বড় লোক তুই হইলি কেমনে? সব তোমার দোয়া ভাইয়া। তুই ঠিকই কইছস, জেলখানায় বসা আমি তোর জন্য কত দোয়া করছি। আল্লাহ আল্লাহ, আমার বিপ্লবে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, আমার আমার বিপ্লবে তুমি কষ্ট দিও না। আল্লাহ আল্লাহ আমার সেই দোয়া কবুল করছে, আমার দোয়া কবুল করছে। ভাগ্য আমার কাছ থেকে তোরা ছাড়াই নিলেও লেখাপড়া তুই সারস নাই, বড় বড় 5টা বিদ্যান হয়েছস। বিপ্লব, তুই ডাক্তার হয়েছস না ইঞ্জিনিয়ার হয়েছস? কথা ক বিপ্লব, জজ হয়েছস না ব্যারিস্টার হয়েছস? কি হয়েছস ক? আমি আমি ওইসব কিছুই কিছুই হয়ে নেই ভাই। তাইলে তুই কি হয়েছস? ভাইয়া, আমি আমি জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই হই নাই, হয়েছি সন্ত্রাসী। হ্যাঁ ভাই, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবার পর এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, বেঁচে থাকার মতো ঠাঁই কোথাও পেলাম না। শহরের ওলে গলি আর রাজপথ হয়ে গেল আমার ঘর বাড়ি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে চাপ কলের পানি খেতাম, কিন্তু পানি থেকে ক্ষুধা মিটে একটু খাবারের জন্য যেখানে গিয়েছি, যার কাছে গিয়েছি, সবাই আমাকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই স্বাধীন মাটির বুকে চলতে চলতে দেখেছি বাস্তব কত কঠিন, দেখেছি এই সমাজের মানুষগুলো কতটা নির্দয়, কতটা পাষাণ, অসহায় মানুষের সাহায্যে এখানে কেউ এগিয়ে আসে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই গানটি যে লিখেছে তাকে হাতের কাছে পেরে চোখে আঙুলটা দেখে দিতাম মানুষের আসল চেহারা কেমন। ভুল ভুল ভুল, সব ভুল, সব ভুল। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ যেমন তুমি ডাস্টবিনের পচা খাবার খাচ্ছিলে, আমি সেদিন তা করিনি। নিজের রক্তে অনুভব করলাম বিপ্লবের আগুন। এই শক্ত হাতে রুটি ছিনতাই করলাম। তারপর একজন গডফাদার কাছে আশ্রয় পেলাম। টুকাই বিপ্লবের হাতে গর্জে উঠল অস্ত্র, হয়ে গেলাম শীর্ষ সন্ত্রাসী। তুই ভুল করছস ভাই, ভুল ভুল করছস তুই। যে অস্ত্র ছোটবেলায় আমি তোর হাতে তুলে দিছিলাম,
তার চাইতে শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার কোন হানে পয়দা হয় নাই, কোন হানে পয়দা হয় নাই। সেই অস্ত্রের নাম কি জানোস? সেই অস্ত্রের নাম কলম। সেই কলম ফালাইয়া তুই এই আবর্জনা হাতে নিছস। নিছি। তোমার ওই কলম হাতে আমি কি করতাম? দেশে কত শিক্ষিত লোক রিক্সা চালা তুমি তা জানো? জানি না, তাই এটা জানি তারা রিক্সা চালাইলেও সৎ পথে উপার্জন করে, একবেলা ভাত জুটলেও শান্তিতে খায়, কারণ তারা সৎ। সৎ ভাবে আমিও উপার্জন করি। কেন তাকে সৎ উপার্জন বলছি জানো? অস্ত্র আর মাদক যারা চোরাই পথে আমদানি করে এই দেশটাকে ধ্বংস করতে চায়, আমি তাদের শক্ত হাতে মোকাবেলা করি। ওই সব সন্ত্রাসীরা আমার হাত থেকে বাঁচতে পারে না। সেরা অবৈধ মাল বিদেশে পাচার করে কামাই করে কোটি কোটি টাকা, আর সেই টাকা বিলিয়ে দেই গরিবের ঘরে ঘরে। গরিবের মুখে হাসি দেখলে আমার মনটা শান্তিতে ভরে উঠে। সৎ কাজের সাফল্যে আমিও গর্বিত হই। ওই সব দেখানোর লাগা দেশে সরকার আছে, আইন আছে, পুলিশ আছে। কোন পুলিশ? বিনা দোষে যারা তোমাকে জেলখানায় বন্দি করেছিল, তোমার জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়গুলো ওরা ফিরে দিতে পারবে? যাদের কারণে আজ তোমার ভাগ্যে চড়েছে ওই ডাস্টবিনের ময়লা আবর্জনা, ওরা পারবে তোমার সেই ভাগ্যকে বদলে দিতে? তোর মতো ভাগ্যের পরিবর্তন আমি চাই না, ভাগ্যের পরিবর্তন আমি চাই না। তুই নষ্ট হয়ে গেছিস, পয়সা গেছিস, তোর সারা শরীরে বসন ধরছে, তোর ছায়া মারানো আমার পাপ। তোর এই ঘরে আমি থাকুম না, তোর ঘরে থাকা পাপ। তোর ঘরে আমি থাকুম না, তোর ঘরে আমি থাকুম না ভাই, তোর ঘরে আমি থাকুম না। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, ছায়াটা তার অনেক বড় হয়ে যায়, তখন তাকে না মারিয়ে উপায় থাকে না। আপনি? নীলা আমার নাম। চেয়ারম্যান সাদিক শিকদার আমার বাবা। আপনাদের সব কথা আমি শুনেছি। চলুন ভেতরে চলুন। চলুন ভাইয়া, ভেতরে চলুন। বিপ্লব সৎ বলেই বুকে সাহস নিয়ে তার ভাইয়ের কাছে সত্য কথা বলেছে। বিপ্লবের আদর্শ আছে বলেই নিজের জীবনকে তুচ্ছ করে আমার মতো নীলাকে সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিপ্লবের বুকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আছে বলেই সে হতে পেরেছে গরিবের বন্ধু। আর ওর এই ভেতরে মানুষটাকে আমি ভালোবাসি। সন্ত্রাসী জীবনটা ওর জীবনের একটা আবরণ। যেমন আমার এই পোশাক লন্ডনের কালচার, এই চুল নকল। এর ভেতরে আমি যে একজন বাঙালি নারী, আমি সেটাই ধরে রেখেছি। আপনার ভেতরে যে আদর্শের আলো আমি দেখেছি, তা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। অস্ত্র ফেলে দিয়ে আবার হাতে তুলে নিতে হবে কলম। অস্ত্রের ভান্ডার সরিয়ে ফেলে সেখানে সাজিয়ে দিতে হবে বই, খাতা আর কলম দিয়ে। বস্তির টোকাইরা আজ থেকে লেখাপড়া করবে, আমি হব ওদের শিক্ষক। ভাইয়ের সাথে একমত হয়ে আমিও বলছি, আপনি নতুন করে বুঝতে পারবেন অস্ত্র নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড হলেন আপনি। আপনি কেমন আছেন মা? তুমি এসেছো বাবা। সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে আল্লাহর কাছে তোমার মঙ্গলের জন্য কত দোয়া কামনা করেছি।
আপনি আপনি পয়সা আছেন? কে আপনি? আপনি আমারে চিনবেন না, তাই আমি আপনারে চিনি। হ, অনেক দিন আগে আমি তখন টোকায় আসছিলাম, আমার চোখের সামনে এক গুন্ডা আপনারে গুলি করছিল। আপনার আপনার মনে আছে? আপনার আপনার কোলে একটা পোলা আছিল না? সে আমার ছেলে। আপনার হাত থেকে ছিটকে ডাস্টবিনে পড়ছিল। আমি আমি তারে টোকায় নিছিলাম। কোথায় আমার ছেলে? কোথায়? আছে 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 আছে, নারী সেরা ধন যাইব কই? আছে আছে রে আছে। এই যে বিপ্লব, এই বিপ্লব, এই বিপ্লব, এই ওই দেখ, ওই যে ওই যে ওইটা তোর মা। মা, আরে মা, বিপ্লব, তুমি আমার মা। আমার খোকা, মা গো, মা, আমার খোকা, মা গো, আমার খোকা, মা, আমার খোকা, আমার খোকা। মা গো, মা, ভাইয়া বাসে চলো যায়। মা, মা বাসে চলো। হেলেন, হেলেন, আয়, আয়। চলো। বিপ্লব ভাই, কি হয়েছে? সর্বনাশ হয়েছে বিপ্লব ভাই। টোকাইরা যাতে লেখাপড়া না করতে পারে এর জন্য ওই শিকদার ম্যাম সাহেবরে মাইরা ধরে ঘরে আটকাই রাখছে। ওই শিকদার যে কত বড় খারাপ তা আপনি জানেন না বিপ্লব ভাই। আপনি যে জাল টাকার ফ্যাক্টরি জ্বালাই দিয়েছিলেন, ওই ফ্যাক্টরির মালিক শিকদার। এমন কোনো খারাপ কাজ নাই যা ওই শিকদার করতে পারে না। সেই এলাকার সন্ত্রাসীদের গডফাদার। বিপ্লব ভাই, নীলা ম্যাডামকে আপনি বাঁচান। যে অস্ত্র মাটিতে কবর দিয়েছি, সেই অস্ত্র আবার তুলে নেব। ভাইয়া, ভাইয়া তুই মা আর হেলেন কিনে বাসায় যাও, আমি আসছি। যা বিপ্লব, যা। আজ আর আমি তোরে বাধা দেব না। নীলারে বাসা, যা যা বিপ্লব। আসি মা, আসি মা, আসি ভাইয়া। চলেন চলেন। নীলা, নীলা, তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন রাস্তার এক টোকাই হয়ে আমার মেয়ের নাম ধরে ডাকিস না? তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি নাম পরিচয়হীন নই। আমার মাকে আমি খুঁজে পেয়েছি, আমার বাবাকেও খুঁজে পাবো। দ্বিতীয় কারণটা এখন এখন আমার মনে নেই। নীলাকে এখান থেকে নিয়ে যাবার পর বলবো। ভুলে যাস নে, আমার নাম বিপ্লব। তোর পোশাক কুত্তারা আমার কিছুই করতে পারবে না। তোর জাল টাকার কারখানা জ্বালিয়ে দিয়েছি, মনে আছে? তোর মুখোশ আমি খুলে দেব, জনগণের সামনে প্রমাণ করবো সন্ত্রাসীদের গডফাদার তুই। সেই সুযোগ তুই আর কোনদিনও পাবি না। হ্যালো, গোগা,
জোরে চালা, ওই গাড়িটাকে ধরতে হবে, জোরে চালা। তাড়াতাড়ি চালা। এই, তোরা সব রেডি থাকিস। হ্যাঁ, এই নাম। তুই এমন পয়সা আছি, তোর তো পয়সা থাকার কথা না। আজ তোরে আর পয়সা থাকতে দিব না। এই!
খেলেন খেলেন। বিপ্লব, ওই শয়তান আমাকে গুলি করেছিল। কেন গুলি করেছিলি বল বল। বল যা, আমার মাকে কেন গুলি করেছিলি বল। বলবো না। বলছি বলছি বল। তোমার বাবা রহমান পাটারিকে খুন করেছে সাদেক শিকদার, আর তোমার মাকে খুন করার নির্দেশ দিয়েছে সেই সাদেক শিকদার। আমাকে মেরো না, আমাকে মেরো না। সাদেক শিকদার। চল বাসায়। না, চল ছাড় আমাকে। চল। ছাড় বলছি। আয়। ড্যাডি, ছাড় আমাকে। ভালো হচ্ছে না কিন্তু। না। চল। এই বিপ্লব আমার মেয়ের কি অবস্থা করেছে দেখুন। হাসপাতালে না নিলে বাঁচবে না। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, প্লিজ হেল্প মি প্লিজ। ডোন্ট ওয়ারি, আমাদের জিপটা নিয়ে চলে যান। থ্যাংক ইউ। এই ড্রাইভার, তাড়াতাড়ি যাও। দুর্গন্ধ। কি ব্যাপার, এই ডাস্টবিনের কাছে থামালে কেন? দুর্গন্ধে টেকা যাচ্ছে না। তাড়াতাড়ি চলো। আহা চলো। তুমি বিপ্লব, তোর জন্য জন্মের পর এই ডাস্টবিনের ময়লা গন্ধ নাকে নিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আমার যেখানে শুরু তুই সেখানে শেষ হয়ে যাবি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুই আমার বাবা রহমান পাটোয়ারিকে হত্যা করে আমাদের বংশ নির্বংশ করতে চেয়েছিলি।